সাল ১৯৭১। পূর্ব পাকিস্তানের সীমান্ত ঘেঁষা শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণ ফটোগ্রাফার। শরণার্থী শিবির, সীমান্ত এলাকা এবং যুদ্ধের মানবিক বাস্তবতা ক্যামেরায় ধারণ করছেন তিনি। তার তোলা শরণার্থীদের দুর্দশা, অনাহার, ক্লান্তি ও সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলা মানুষের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ভিজুয়াল দলিল হয়ে ওঠে। ১৬ ডিসেম্বরের পর মুক্ত বাংলার মাটিতে ক্যামেরা নিয়ে যোদ্ধার মতো প্রবেশ করলেন রঘু রাই। তার ক্যামেরার ভিউ ফাইন্ডার হয়ে উঠল বিশ্বের চোখ। পৃথিবী দেখল কি ভয়াবহ নৃশংসতা ভোগ করছে এদেশের মানুষ। পাকিস্তানের একজন সৈনিক কি ভয়ানক জল্লাদ হয়ে উঠেছিল। রঘু রাই পৃথিবীকে সত্য বললেন, পৃথিবী সেই সত্য শুনল। ১৯৪২ সালে অবিভক্ত ভারতের ঝাং অঞ্চলে জন্ম নেওয়া রঘু রাই শুরুতে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তবে পেশাগত সেই পথ ছেড়ে তিনি ক্যামেরাকেই বেছে নেন জীবনের মূল ধারা হিসেবে। মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের অনুপ্রেরণায় তার ফটোগ্রাফির যাত্রা শুরু হয়, যা পরবর্তীকালে তাকে বিশ্বখ্যাত ফটো সাংবাদিকে পরিণত করে। ১৯৬৫ সালে তিনি পেশাদার ফটোগ্রাফি শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই ভারতের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রধান আলোকচিত্রী হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি খ্যাতনামা আন্তর্জাতিক ফটো এজেন্সি ম্যাগনাম ফটোজ এর সঙ্গে যুক্ত হন। তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তিনি ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। এরপরও তিনি বিশ্বব্যাপী নানা গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।